এখন আমার কি কাজ? আমাকে সঙ্গ দেওয়া। দায়িত্বের বোঝা ছোটরা বড়দের উপরই চাপায়। তপন তপন তপন, আমি তো 1000 বার বলেছি আমি তপনকে বিয়ে করব না। 1000 বারই ভুল বলেছিস, বোকার মতো বলেছিস। মা বাবা হয়ে আমরা তো তোর বোকামি প্রশ্রয় দিতে পারি না। একটা কথা কেন বুঝতে পারছো না মা? আমি তপনকে পছন্দই করি না, ভালোবাসি প্রদীপকে। শোন মাধু, তোর বাবাকে আমি ভালোবেসে বিয়ে করিনি, কিন্তু সারা জীবন ধরে তাকে ভালোবাসতে আমার কোনোদিন এতটুকুও দ্বিধা আসেনি। পুরুষের পৌরুষ আর ক্ষমতাকে মেয়েরা ভালোবাসে, যা তপনের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। বহু চেষ্টা করলেও তপনের জায়গায় কোনো দিনই পৌঁছতে পারবে না তোর প্রদীপ। মা, আমার আমার প্রথম মাসের মাইনের টাকাটা। না বাবা, ওটা আমায় নয়, বড় বৌমার হাতে দে। তোর জন্য যা কিছু করেছে ওরা দুজনে করেছে। আজ একজন নেই, অন্যজন। এসব আমাকে কেন দিচ্ছ প্রদীপ? কাকে দেবো বলো? মা শয্যাশায়ী, সংসারে কোনো কিছু করতে পারে না, তারপর তো সবার বড় তুমি। বড় বলে কি সব বোঝা আমার উপর চাপাতে চাইছো? দায়িত্বের বোঝা ছোটরা বড়দের উপরই চাপায়, আর বড়দের সে চাপ মাঝে মাঝে হালকা করার দায়িত্ব ছোটদের। কিরকম? যেমন ছুটির দিনে হইচই করে বেরিয়ে পড়া। আজকে ছুটির দিন, শুধুই ছুটির দিন, আজকে ছুটির দিন, শুধুই ছুটির দিন, তোমার ছুটি আমার ছুটি, সবার ছুটির দিন, সবার ছুটির দিন। প্রতিদিনের কাজকে ফেলে আজকে দিনেই হারিয়ে গেলে, প্রতিদিনের কাজকে ফেলে আজকে দিনেই হারিয়ে গেলে, আজকে সবাই মুক্ত যে স্বাধীন, আজকে ছুটির দিন, শুধুই ছুটির দিন, তোমার ছুটি আমার ছুটি, সবার ছুটির দিন, সবার ছুটির দিন। আমার মেয়ে, আমি যেখানে ওর বিয়ে দেবো সেখানেই বিয়ে হবে। এর মধ্যে ওর মতামত নেবার কথা আসছে কোত্থেকে? ছোটবেলা থেকেই আদর দিয়েছো। আদর দিয়েছি বলে শাসন করতে ভুলে গেছে, কথা ভেবো না। আমি তোকে কত করে বোঝালাম প্রদীপ ছেলে হিসেবে খারাপ না, তাই বলে তপনের সঙ্গে ওর কোনো তুলনা হয়? কারোর সঙ্গে কারো তুলনা আমি করছি না বাবা, আমি শুধু আমার পছন্দটা মাকে জানিয়েছি। এখানেই আমার আপত্তি মাধু, কারণ তোমার এই কথাই প্রমাণ করে যে আমাদের পছন্দ অপছন্দের উপর তোমার কোনো বিশ্বাসই নেই। বাবা, আমি তো জীবনে কখনো তোমার অবাধ্য হইনি। তাহলে আজই বা হচ্ছ কেন? পুরুষ মানুষের ভালোবাসার রূপ মেয়েলি মগজ দিয়ে বোঝার ক্ষমতা এখনো তোমার হয়নি মাধু। কাউকে যথেষ্ট ভালোবাসলেও সম্পূর্ণ ভালোবাসতে তারা কাউকেই পারে না। ওটা বাড়ি নয়, খাঁ সাহেবের আস্তানা, তাই তোমরা খুব সাবধানে ওখানে যাবে, আর তোমাদের লিড করবে কালু। ওকে বস। আর মালটা পৌঁছে দিয়ে কোথায় যাবো বস? সোজা রহমানের বাড়ি, সেখানে বধূ থাকবে, বাকি কাজের খবর ওর কাছ থেকে পেয়ে যাবে। আউট। এখন আমার কি কাজ?
আমাকে সঙ্গ দেওয়া, সুন্দর করে পেক সাজাবে, তারপর আমার গলা জড়িয়ে ধরে সেই অমৃত আমাকে পান করাবে। তারপর তারপর আমরা ভেসে যাব সুখের সাগরে। তারপর বাবার কাছে গুড বয় সেজে থাকার জন্য আমি বাড়ি চলে যাব। আর আমি? জুলি, তুমি টাকা চেয়েছিলে, আজ তা দুহাত ভরে পাচ্ছ। এর বেশি আমার কাছে আর কিছু চেও না, কারণ বিয়ে, ঘর, সংসার এসব আমার জন্য নয়। জানি তপন, তবু মাঝে মাঝে তোমায় পরীক্ষা করে দেখি, যদি পাল্টাও। এসো। সেই পুরনো দিনের মতো একটু দেখা, কিছু কথা, তারপর সারা রাত একা। কিন্তু আমি যে রোজ অফিস থেকে বেরিয়ে ছুটতে ছুটতে আসি, তাতে তুমি খুশি নও? প্রদীপ, 3টে বছর তোমার অপেক্ষায় থেকেছি, তখন আমার এত খারাপ লাগেনি। জানতাম তুমি কাছে নেই, কিন্তু কিন্তু কাছে পেয়েও তোমাকে না পাওয়া। এ কষ্ট তো আমারও মাধু। বাড়ির গুমোটা আবহাওয়াটা অনেকটা হালকা করতে পেরেছি, বড় বৌদির মুখে সামান্য হাসি ফোটাতে পেরেছি। দেখবে এবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো। মার শরীর খারাপ কাকু, অনেকক্ষণ শুয়ে আছে। সে কি বড় বৌদি? তোমার কি শরীর খারাপ? না প্রদীপ, এমনি শুয়ে আছি। এমনি শুয়ে আছো না শরীর খারাপ সেটা বোঝার ক্ষমতা তোমার নেই? যার আছে তাকে ডেকে আনছি। কাকে ডাকবে? ডাক্তার। পাগল নাকি? সারাদিন খেটে খুটে এসে এখন আবার ডাক্তারের কাছে ছুটবে কেন? কি হয়েছে আমার? সেটা ডাক্তার এলে বোঝা যাবে। না, আমার শরীর আমি বুঝবো। তুমি অফিস থেকে এসেছো, হাত মুখ ধুয়ে নাও, আমি জল খাবার নিয়ে আসছি। অনেক তো অবহেলা করেছো, এবার একটু শরীরটার দিকে তাকাও। যা, হাত মুখ ধুয়ে এসো। তোমার কথা অমান্য করতে আমার ভালো লাগে না বড় বৌদি, তাই তোমার বাড়ি ফিরতে রাত হয় কেন? এতদিন বাপের বাড়ি সবার কাছে ছোট হয়েছিলাম, তাই গিয়ে দেখিয়ে আসি। পয়সা আমারও হয়েছে। শুধু বাপের বাড়ি? মাঝে মাঝে তো আপনার কাছেও যাই, তোমাকে ব্যবসা পাইয়ে দেবার জন্য। কিছু হাসি, দুটো মিষ্টি কথা বলে যা পাচ্ছি তা তো আর হারাতে পারি না। তাই বলে একটা বাড়ির বউ প্রায় রাত করে বাড়ি ফিরলে? 5 জনে 5 কথা বলবে, এই তো, তাতে আমার কিছু এসে যায় না। কারণ কেউ আমার ঘরে টাকা এনে দেয় না, দেয় তপন। তাই ওর সঙ্গে বন্ধুত্ব আমাকে রাখতেই হবে। কি হলো, তুমি কি এখন এইসব নিয়ে বসবে? হ্যাঁ, ইদানিং এর সঙ্গেই আমার বন্ধুত্বটা একটু বেশি হয়েছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।